নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য কিছু সত্য সামনে আসতে চলেছে। ওকে, কোনো কিছু ব্যাপারে যদি তোমরা ভাবছিলে যে জাস্টিস কি এক্সিস্ট করে না বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের জন্যই আজকের রিডিংটা। তোমরা যারা ভাবছো যে শুধু তোমাদের ওপরই এরম করে যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না বা কিছু, এরম যদি তোমাদের চিন্তাভাবনা থেকে থাকে, তো কিছু পার্সন রয়েছে খুব পরিমাণে জাস্টিস পাচ্ছে এই সময়। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। কিছু আনসিন ব্যাপার রয়েছে, কিছু অজানা তথ্য রয়েছে যেটা আজকে দেবো তোমাদেরকে। ওকে, যে কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের পরিবারের কানেকশন কাট করার চেষ্টা করেছে, বা তোমাদেরকে সবার সামনে কমিক ক্যারেক্টার হিসেবে দেখানোর চেষ্টা করেছে যে এ তো পাগল বা এ তো পাগলি বা কিছু এরকম। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এই কথাটা যারা বলেছে, যে বা যারা বলেছে, এটা কোনো বাচ্চাও হতে পারে যারা এরকম টাইপের। ইয়েস, কারণ সিট বলতে এখানে বেবি এনার্জি পাচ্ছি, সিট। ইয়েস, যে পার্সনটা কোনোরকম মক করেছে তোমাদেরকে, এই পার্সনটা হতে পারে তোমাদের শত্রুর কোনো চাইল্ড। ওকে, এরা এদের মায়ের কাছ থেকে এরকম টাইপের কিছু নেচার শিখেছে, এদের মা বা এদের মা যাদের সাথে মেশে, এর মানে আর কি এদের স্পেসিফিক্যালি এদের মায়ের থেকে এরম টাইপের মানে কি বলা যায়, অসভ্যতা আমি বলতে পারো, এরম টাইপের জিনিস শেখা। অ্যান্ড যে জিনিসটা কোনোরকমভাবে এদের মানে জীবনটাকে প্রায় শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে এই যে চাইল্ডটা রয়েছে, এই চাইল্ডটা যে তোমাদেরকে কোনোরকমভাবে মক করেছে পাগলি বা পাগল এরকম কিছু বলে, তো এর ওপর কোনোরকমভাবে কিছু খারাপ এনার্জি পূর্ব থেকেই রয়েছে। ওকে, তোমরা হয়তো সেটা জানো কোনোরকমভাবে যে এই চাইল্ডের ওপর পূর্ব থেকে কিছু নেগেটিভ এনার্জি রয়েছে। ইয়েস, 100%। অ্যান্ড আমি পাচ্ছি যে সময় কোনোরকমভাবে এদের মা, স্পেসিফিক্যালি চাইল্ডের যে মা রয়েছে, স্পেসিফিক্যালি মাদার ফিগারই পাচ্ছি আমি। ইয়েস, ইয়েস ইয়েস, 100% এদের মাই পাচ্ছি, কারণ বলতে এখানে যে চাইল্ড যেখান থেকে জন্ম হচ্ছে আর কি, তো সেক্ষেত্রে এটা মাই হবে, মাদার ফিগার। তো সেই যখন কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে কিছু ক্ষতির কাজ করছিল, তোমাদের থেকে তোমাদের পরিবারের স্পেসিফিকলি তোমার মায়ের সাথে কানেকশন কাট করা, তোমার যে মাদার ফিগার রয়েছে তার সাথে একটা বন্ড কাট করা, বা তোমাদের প্যারেন্টসের সাথে যে একটা বন্ড কাট করার যে চেষ্টা করেছিল। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি যে সময়টা তারা করছিল, সেই সময় এটা দোধারি তলোয়ার হিসেবেই কিন্তু এদের জীবনে কাজ করছিল। আমি তোমাদেরকে পূর্বেও বলেছি যে ভালো পার্সনের ওপর তুমি ক্ষতির কাজ করছো এবং সেটা হচ্ছে, মানে ঈশ্বর হতে দিচ্ছে সেটা, তার মানে শোনা তোমাকে বুঝতে হবে যে এখানে তোমার বা তোমার চাইল্ডের লাইফে কিছু খারাপ জিনিস আসতে চলেছে। অনেকে প্রশ্ন করে যে মা বাবা কাজ করেছে, ছেলে মেয়ে কেন ভুগবে? শোনা, মা বাবা শুধু কাজ করে না, একটা মা বাবা কাজ করছে যেরকম, সেই কাজের অনুযায়ী তো সে তার ছেলে মেয়েকে মানুষ করছে। বাচ্চারা কখনো মানে বললে সেটা শুনে শেখে না, বাচ্চারা দেখে শেখে যে মা কি করছে। তাই জন্য দেখো না, বিভিন্ন যে শর্টসগুলো হয় সেখানে মায়েরা লুকিয়ে আইসক্রিম খায়, লুকিয়ে চিপস খাচ্ছে, লুকিয়ে অনেক কিছু খায়, যাতে বাচ্চারা না খায়, কারণ যেটা দেখে সেটাই শেখে। এবার কারোর মা যদি কাউকে পাগলি পাগলি বলে চিৎকার করে, তো সেটাও করছে, এবং সেটা তো এরম নয় যে বন্ধ রেখেছে, সেও করছে। তো সেও তো নেগেটিভ এনার্জি সেই পার্সেন্টের উপর দিচ্ছে, কারণ সেই পার্সেন্ট তো তার কিছু ক্ষতি করেনি, কারোরই কিছু করেনি। তো সেক্ষেত্রে সে যেটা করছে সেটা তো কর্মা ক্রিয়েট করছে। এরকম তো হয় না যে তুমি একজন পার্সনের ব্যাপারে তোমার পরিবারে সারাক্ষণ আলোচনা করছো নেগেটিভলি, তোমার বাচ্চা শুনছে না, তোমার বাচ্চা শুনছে, এবং তার মধ্যেও সেই নেগেটিভিটিটা সেই পার্সনের উপর জন্য তৈরি হচ্ছে। এটা তোমরা যারা যারা নিজেরাও দেখেছো। যদি তোমার বাবা মা কোনোরকমভাবে তোমার পরিবারের কোনো কারোর ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে কিছু নেগেটিভ বলে, তোমারও সেই পার্সেন্টের ব্যাপারে নেগেটিভ থটসই তো তৈরি হয়। তুমি কখন পজিটিভ ভাবো সেই পার্সেন্টের ব্যাপারে? কখনোই ভাবো না। কিন্তু সেই পার্সেন্ট তোমার কিছু করেনি, কিন্তু তাও তুমি তার ব্যাপারে নেগেটিভ ভাবছো, তো তোমাকে তো কর্মা পেতে হবে শোনা। আবার এবং এটা তো সবাই জানে যে বাবা মার কর্মফল ছেলে মেয়েকে ভোগ করতে হয়, কারণ বাবা মা যে পয়সা, সে পয়সাই তো ছেলে মেয়ে খাচ্ছে। এবং যে বাবা মা মানে নষ্টামির গোড়া, বা যে বাবা মা হচ্ছে মেন কালপিট বা বদমাশ হয়, তার ছেলে মেয়ে কী করে ভালো হবে? নিম গাছে তো আর আম ফলবে না। এবার একটা ঈশ্বরের সন্তান থাকে, সেগুলো আলাদা কেস। ওকে, তাও এরম না যে শুধু ঈশ্বরের সন্তান নর্মাল করে জন্ম নিয়ে নেবে, তার বাবা মার নিশ্চয়ই পূর্বজন্মের কিছু ভালো কর্মফল রয়েছে, এমনি এমনি ঈশ্বরের সন্তান জন্ম নিয়ে নেবে? ওকে, তো সেটা তো হয় না। তো সেটাই হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার। তো এটা এদের যাই হোক বুঝতে পারবে না এরা, এদের যেটা হওয়ার আছে, না যাদের যেটা হওয়ার আছে হবে।
আটকে গেলে বা বুঝে নিয়ে পিছিয়ে গেলে তো অনেকের অনেক ভালো কিছু হয়ে যাবে, সেটা তো হবে না। তো যেটা বললাম দোধারি তলোয়ার হিসেবে কাজ করছে এই জায়গাতে। তো এদের যে চাইল্ড রয়েছে স্পেসিফিক্যালি, এদের কোনো বাচ্চা রয়েছে, ছোট চাইল্ড রয়েছে স্পেসিফিক্যালি, যে তোমাদেরকে কোনোভাবে মক করেছে, সেটা পাগলি বলতে পারে, সেটা আরও যা যা হয় গালাগালি হতে পারে, সেটা যে কোনোভাবে কিছু বলতে পারে, মানে বিনা কারণে কিছুই করছো না তুমি, জাস্ট বিনা কারণে তোমাকে দেখলেই তাদের মনে হয়ে গেল বলে ফেললো, মানে এতটাই মানে বাড়বাড়ন্ত। ওকে, এবং তোমরা এদের পরিবারের কাউকে গালাগালি থেকে শুরু করে কিছুই কোনোদিন দাওনি। ওকে, এবং এরা মুখের সামনে এরকম উল্টোপাল্টা টাইপের কথাবার্তা বলে, এরকমও না যে ইনডাইরেক্ট বলছে কাউকে বা কিছু। যাই হোক, তো সেই জিনিসটা হচ্ছে কোনোরকমভাবে এদের যে চাইল্ড রয়েছে, চাইল্ডের লাইফে কিছু ক্ষতি হয়ে গেছে অলরেডি, মানে এরম না যে হচ্ছে, অলরেডি অনেকে অনেক কিছু করে ফেলেছে সেটা আলাদা কথা, কিন্তু এদের চাইল্ডের মানে লাইফে কিছু আনসিন এনার্জি রয়েছে এবং সেটা তাদেরকে পুরোপুরিভাবে ডেথ লাইক সিচুয়েশনের দিকে নিয়ে যাবে। কিছু একটা বড় রোগ বা কিছু বড় খারাপ জিনিস হতে চলেছে, যে জিনিসটা এদের চাইল্ডকে খুব বাজে জায়গায় নিয়ে যাবে। ইয়েস, কিছু প্রমিস করে এসছে কেউ, এই কাজটা কে করেছে সেটা আমি দেখবো। যে সময় এরা কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে প্ল্যান করছিল, খুব মজাতে ছিল, এবং যে সময় এদের মনে হচ্ছিল যে তোমরা খুব কেয়ারফ্রি রয়েছো, শুধু কে কার বিরুদ্ধে ক্ষতির কাজ করছে সেগুলো নিয়ে ভাবছো, নিজেদের ব্যাপারে ভাবছো না, তোমাদের লাইফে এবার একদম যখন আসবে এরকম সমস্যাটা, তখন তুমি একদম ভেঙে পড়বে, তখন তোমার মানে কেঁদে কুল পাবে না, তখন তোমাকে দেখা যাবে না অনেক দিন, কিছুই হয়নি সেরকম, ঠিক আছে? কারণ তোমরা সবাইকে চেনো কে কী করতে পারে, কার কত দৌড় রয়েছে, এবং সবসময় তো দেখাতে হবে না যে আমি কার ওপর নজর দিয়ে বসে রয়েছি, কিন্তু নজর তোমার প্রত্যেকের ওপর রয়েছে। সেটা এই লাস্ট ঘটনাটা ঘটে যাওয়ার পর এই পার্সনটা, এই বাচ্চাটার মায়ের খুব ভালোভাবে ধারণা হয়েছে যে না, ওরকম ব্যাপার না। ওকে, যে তুমি নজর দিয়ে রাখোনি, তুমি নজর প্রথম থেকেই দিয়ে রেখেছিলে। হ্যাঁ, এবার সেটা আমি দেখাবো কেন আমি কার উপর নজর দিয়ে রেখেছি, কে কী করছে না করছে। ওকে, তো সেইটাই। এবং দেখতেই পাচ্ছ যে এই সময় যে কোনো পার্সন ছিল যাদের সাথে তাদের কোনো প্রমিস ছিল বা যাদের সাথে তাদের ভালো খুব কানেকশন ছিল, সেই পার্সনটা কোনোরকমভাবে তাদের প্রমিস ভেঙেছে, স্টর্ম একটা সিচুয়েশন তাদের লাইফে দিয়েছে। ইয়েস, তাদের লাইফে কঠিন সিচুয়েশন দেওয়ার পেছনে খুব মানে অবদান রয়েছে এই পার্সনটার। মানে এটা এদের খুব নিজের কাছের কোনো পার্সন, যারা কোনোরকমভাবে এই যে এদের যে চিলড্রেন রয়েছে, এদের চিলড্রেনের কোনোরকমভাবে যে কর্মক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র পাচ্ছে না, স্কুল, ছোটো বাচ্চা স্কুল টাইপের বা ইনফ্যান্ট এইসব যে হয় আর কি, মানে বাচ্চাদের যে স্কুল হয় সেরকম টাইপের কিছু, তাদের কিছু যে অ্যাচিভমেন্ট রয়েছে যতটুকু আছে, বলছি না যে পার্সেন্টটা বাচ্চাদের ফার্স্ট হবে, এইসব টাইপের যে মানে মা বাবা হয় তাদের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো কিছু রেজাল্ট করতে পারে না, একটা সময় পর্যায়ে খারাপই হয়। ওকে, যারা লোকের ক্ষতি করে বেড়ায়, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে ওই যাই করেছে না কেন, যেটুকু যা জায়গাতে যা ছিল সেই জিনিসটাতে কোনোরকমভাবে তাদের প্রথম থেকে হিংসা ছিল। হতে পারে এই পার্সেন্টটারও সেম এজের কোনো চাইল্ড থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই জায়গাতে কোনো কাজ কিন্তু তারা 100% করে ফেলেছে। ইয়েস, এই পার্সনটা প্রচুর কেঁদেছে আমি পাচ্ছি। এই যে কাজটা করেছিল, যে সময় এরা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করছিল, তোমার পরিবার এবং তোমার মধ্যে সমস্যা দেওয়ার চেষ্টা করছিল, সেই সময় যে এদের পরিবারের সব থেকে যে এদের প্রিয় সন্তান তার উপর কাজ হয়ে গেছে, সেটা তারা বুঝে উঠতে পারেনি। ওকে, ইয়েস, রিং অ্যান্ড মিস্টেক। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে এদের সাথে ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ হয়েছে। এই যে পার্সনটা, এটা কোনো পুরুষ হতে পারে যে এদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, বা এদের যে পার্সন রয়েছে যে কিং, মানে এদের পার্সনকে যদি এরা কিং হিসেবে দেখে, রাজা হিসেবে দেখে বা কিছু, তো সেক্ষেত্রে এদের পার্সনের সাথে যে পার্সনটা কোনোরকমভাবে ফিজিক্যালি লিপ্ত, ওকে, ফিজিক্যালি কানেকশন ছিল। এবার এদের পার্সনে তো অনেকের সাথে ফিজিক্যালি কানেকশন ছিল বা আছে, তো সেক্ষেত্রে কোন পার্সনটা সেটা বলা খুব মুশকিল, বাট এদের খুব প্রিয় বা কাছের কোনো পার্সন। আমি একটু ডিটেলসে দেখবো কোনো হিন্টস যদি পাওয়া যায়, এটা পার্সনটা কে অ্যাকচুয়ালি, তোমরা কি চেনো এই পার্সনটাকে তোমরা চেনো, যে পার্সনটা এদের বাচ্চার উপর কোনো রকম ক্ষতির কাজ করেছে? ইয়েস, তোমরা চেনো। 7 8 তোমরা চেনো। 8 8 ইয়েস, তোমরা চেনো। এদের নিজস্ব সন্তান রয়েছে যে এদের উপর কাজ করেছে, এদেরও একটা সন্তান রয়েছে কোনো রকমভাবে। যে পার্সনটা এদের ওপর কাজ করেছে তাদের নিজস্ব একটা সন্তান রয়েছে, একটাই সন্তান রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে মহাদেবের ভক্ত হতে পারে বা কোনোরকম কিছু ব্যাপার রয়েছে। যে পার্সনটা কাজ করেছে সেই পার্সনটা কোনোরকমভাবে এদের যে চাইল্ড রয়েছে, মানে এদের চাইল্ডের যে স্ট্রেংথ বা এদের চাইল্ডের মধ্যে যে সেই কনফিডেন্স ব্যাপারটা যে থাকে না, যে খুব ওভার কনফিডেন্ট, সবার সামনে খুব অন্যভাবে রিপ্রেজেন্ট করে, এমন ওভার কনফিডেন্স রয়েছে, কাকে কি বলতে হয় জানে না, এবং এতটাই মানে কনফিডেন্স রয়েছে যে মানে
লোককে যা তা উল্টো পাল্টা বলে দেওয়া বা নিজেকে বিশাল ভাবা, এরকম টাইপের আর কি। মানে মান সম্মান যে একটা বাচ্চা বয়সেও মান সম্মান থাকে, একটা মানুষের একটা কেউ জব করছে, বিজনেস করছে বা কিছু একটা সার্টেন এজে চলে এসছে, 25 বা নর্মাল 22, 23, সেই জায়গাতে একটা পার্সন সেটা ভুল ঠিক সেগুলো বলবে। একটা বাচ্চা যার এখনও 7, 8, 9, 10 এরম বয়স, ওকে, বা 18 নিচে, সেই সকল পার্সনদের মুখে যে কথা বা সে সকল পার্সনটা যেভাবে বিহেভ করে, এই বাচ্চাটা সেভাবে বিহেভ করে না। ওকে, এদের চোখ মুখ অন্যরকম কথা বলে, মানে এমন অ্যাটিটিউড দেখায় বা কিছু বিশাল কিছু। ওকে, তো সেই ক্ষেত্রে আর কি কোনোরকমভাবে এই যে এদের যে চিলড্রেন রয়েছে, সেই চিলড্রেনের যে এইরকম টাইপের যে একটা ব্যাপার রয়েছে না, ওই জিনিসটাকেই এরা কোনোরকমভাবে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। মানে এদের চিলড্রেনের মধ্যে সেই যে ব্যাপারটা যে ছিল, স্পার্কটা, বা কোনোরকমভাবে এত বেশি ওভার কনফিডেন্ট বা এই রকম টাইপের লোককে বিরাট কিছু নিজেকে ভাবা, এইসব কিছু, সেই জিনিসটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এরা সব জায়গায় ডমিনেট হচ্ছে। এদের স্কুলেও দেখবে এই সময় এই যে এদের যে চিলড্রেন রয়েছে স্পেসিফিক্যালি, এরা খুব ডমিনেট হচ্ছে এই সময়, বিভিন্ন বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন জায়গাতে সব রকমভাবে ডমিনেট হচ্ছে। ইয়েস, এবং কোনোরকমভাবে যদি ঈশ্বরের কাছে প্রার্থনাও করে বা কোনো মন্দির মসজিদ গির্জা কোথাও যদি নিয়ে যাওয়া হয়, সেই জায়গাতেও কিন্তু কোনো রকম কিছু ভালো হবে না এবং সব জায়গায় টাওয়ার মুভমেন্ট পড়বে। ওকে, আমি পাচ্ছি তোমাদের পরিবারেও যদি এরকম কিছু এরকম হয়ে থাকে যে তোমাদের পরিবারে এরকম তোমাদের ভাই বা কিছু, এবং তোমাদের কোনোরকমভাবে এই চাইল্ডকে দেখে কোনোরকমভাবে তোমাদের পরিবারের কোনো এরকম ভাই বোন বা কিছু, তাদের সাথে তোমরা প্রথমেই তুলনা করে ফেলেছিলে, মানে বারবার তোমার মাথায় ওটাই আসছিল। ওকে, হতে পারে তোমাদের মানে ওটা হয় না, সিক্স সেন্স কাজ করে অনেক সময়, যে কার কোন ভাগ্যে কী লেখা আছে ওই রকমভাবে যাওয়ার আছে, সেরকম ব্যাপারটা। কারণ এটা অলরেডি কাজ হয়ে গেছে এবং এটা অনেক বছরের কাজ হয়েছে। ওকে, এই কাজটা যে করেছে তার একটি মাত্র সন্তান রয়েছে। ইয়েস, এবার তোমরা বলবে একটিমাত্র সন্তান তো অনেকেরই রয়েছে। হ্যাঁ, একটিমাত্র সন্তান অনেকের রয়েছে, কিন্তু এই যে একটিমাত্র যে সন্তান রয়েছে সেটা স্পেসিফিক্যালি মেয়েই মনে হচ্ছে আমার। দেখো, কারণ এখানে এটাই তো আমার চোখে পড়লো, ফ্যাট করে মেয়ে পড়লো। এই দেখো চুলটার এতে দেখতে পাচ্ছ, এখানে চুলে কী বলে এটাকে, হেয়ার ব্যান্ড টাইপের আছে, তো এটা মেয়েই হবে, ছেলে হবে না। ওকে, এদের কোনো মেয়ে আছে যারা এর সন্তানের উপর কোনো রকম কাজ করেছে, একটা মাত্র মেয়ে। ইয়েস, এবং কোনোরকমভাবে এদের যে মেয়ে রয়েছে তারা কোনোরকম খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে এদেরকে দেখলে, এদের মেয়েকে দেখলে বা কিছু। এরা প্রায় একই কাছাকাছি এজের হতে পারে যারা এই কাজ করেছে। ইয়েস, তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা এদের ওপর কাজ করেছে, ওই সময় কাজ করে ফেলেছে। জাস্টিস, ইয়েস, 100% জাস্টিস দিয়েছে, ভাগ্য পুরো পরিবর্তন করে ফেলেছে। এরা হয়তো পূর্বেও তোমাদের সাথে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছিল, এখন এদের মেয়েদের সাথে এদের মেয়ের ভাগ্য পরিবর্তন করছে। কারণ আগে হয়তো তোমাদের এদের এজের কাছাকাছি ছিল, তাই জন্য তোমার সাথে করেছিল, আর এখন দেখছি এদের মেয়ের এজ এদের মেয়ের এজের সাথে কাছাকাছি, তো সেটা করেছে। ওকে, ইয়েস, এদের মেয়েকে কোনোরকমভাবে পূর্বে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল কোনোভাবে। মানে কাঠগড়ায় দাঁড় করানো মানে এদের স্বভাব রয়েছে, এরা নিজের ছেলে মেয়ের দোষ দেখতে পায় না, লোকের ছেলে মেয়ের শুধু ভুল ধরে, লোকের ভুল ধরে শুধু। তো সেই জায়গায় যেমন তোমাদের সাথে কিছু কিছু জায়গায় করেছে, তেমনি এদের মেয়ের সাথেও কিছু একটা করেছে। তাকে ভুল ধরা, তাকে শাসানো, তাকে ডাউন করা, ডমিনেট করা, কিছু না কিছু করেছে। ওকে, যেটার রাগ ছিল, এদের রাগ ছিল, কারণ এরা নিজেদের মেয়েকে প্রচুর ভালোবাসে। মানে এদের মেয়েকে এরা যতটা ভালোবাসে, তোমাদের আশেপাশে হয়তো আর কেউ অতটা ভালোবাসে না, বলে না যে মানে ভালোবেসে একদম মাথায় তুলে দেয়, সেরকম টাইপের ভালোবাসে। ওকে, মানে শাসনও করতে চায় না অত বেশি, এতটাই ভালোবাসে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেটা তাদের সহ্য হয় না। মেয়েকে যদি কেউ কিছু বলে তো এদের মাথা পুরো গরম হয়ে যায়। এদেরকে কিছু বললে তাও এরা মেনে নিতে পারে, কিন্তু এদের মেয়ের ব্যাপার আসলে তো মানে মেয়ে খুব উইক পয়েন্ট এদের। তো সেক্ষেত্রে এদের যে উইক পয়েন্ট রয়েছে সেই জায়গাতে এরা আঘাত করে ফেলেছে, এবং সেই জায়গায় আঘাত তো এরা মেনে নেবে না, ছাড়বো না আমি। আর এরা ঠিক সময় কাজ সেরে ফেলেছে। এরা দেখছে যে হ্যাঁ, এরা এখন তোমাকে নিয়ে ব্যস্ত রয়েছে এবং এদেরকে খবর দেওয়ার লোক রয়েছে কখন কি কাজ হচ্ছে না হচ্ছে। এরা ঠিক মানে পুরোপুরি কারোর সাথে সম্পর্ক কাটেও নি, মানে একটা কানেকশন রেখেছে কোনোভাবে। ওকে, যেখান থেকে খবর পাওয়া যায় যে হ্যাঁ কোথায় কী চলছে না চলছে, কে কী করছে না করছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই যে ব্যাপারটা হয়েছে এদের মেয়ের সাথে, তো সেটা এরা তখন বুঝতে পারেনি যখন হয়ে গেছে।
কারণ এরা পুরোপুরি ফোকাসটা তোমার উপর দিয়ে রেখেছিল। সেজন্য বলে না যে শোনা আমার নিজের সন্তান আছে, নিজের পরিবার আছে, তুমি আগে নিজের ওপর ফোকাস দাও, নিজের পরিবারে ফোকাস দাও। কখন নিজের সন্তানটা পুরো শেষ হয়ে যাবে তুমি লোকের সন্তানের উপর ক্ষতি করতে গিয়ে, তুমি বুঝতেই পারবে না। বলে না যে বাবা মা করছে ছেলে মেয়ে কেন কর্মফল পাবে, বাবা মা করছে কেন, বাবা মা লোকের দিকে তাকাতে গেছে, ভগবান তো বলেনি বাবা মাকে যে ও লোকের ক্ষতি করতে। তুমি করতে যাবে তা তোমার সন্তানের ওপরও কেউ না কেউ করবে, তুমি কারোর সন্তানের ওপর করবে, তোমার সন্তান ছাড় পাবে? সেটা কি করে হয় শোনা আমার? 100% ভয় রয়েছে, কিছু একটা ঘটনা ঘটছে। ইয়েস, এদের চিলড্রেনের স্ট্রেংথ যেটা ছিল সেটা আর নেই। দেখবে এদের চিলড্রেন আগের মতো আর খেলাধুলো করে না, উল্টে দেখবে সেই সকল বাচ্চারা বেশি খেলাধুলো করছে যারা আগে অত বেশি খেলাধুলো করতো না। 7, 8, 9 দেখছো। ইয়েস, এদের সাথে কোনো ফাইট হয়েছিল পূর্বে। ইয়েস, এদের সাথে তোমার কোনো ফাইট হতে পারে যারা এই কাজটা করেছে, বা এদের সাথে এদের কোনো ফাইট হয়েছিল যাদের একটা মেয়ে রয়েছে, বারবার দেখতে পাচ্ছ একটাই মেয়ে রয়েছে। ইয়েস, এরা ভয়ের মধ্যে বেঁধে যাচ্ছে। ইয়েস, স্ট্রেংথ পুরো এন্ড করে দিয়েছে, এদের চাইল্ডের স্ট্রেংথ পুরো এন্ড করে দিয়েছে, এবং কোনোরকমভাবে এদের চাইল্ড সবসময় কনফিউশন এনার্জিতে থাকবে। এবং এই জিনিসটা হয়তো করা এতটা ইজি হয়েছে, হতে পারে এদের চাইল্ডের ডেট অফ বার্থ, এদের চাইল্ডের ডেট অফ বার্থ কিছু সেম, এদের চাইল্ডের বার্থ মান্থ, এদের বার্থ মান্থ কিছু সেম, বা ইয়ার সেম। এরকম ইয়ার সেম হলে বা কিছু সেম রয়েছে, সিমিলারিটি কিছু রয়েছে, যে জিনিসগুলো অনেকভাবে হেল্প করেছে এই জায়গাতে কাজটা করতে এত ইজিলি। তোমার সাথে এদের কাজটা মানে হয়নি একটাই কারণে, কারণ তোমাদের সাথে মানে এদের সিমিলারিটি ছিল না। পূর্বে হয়তো এই পার্সনটার সাথে এরা প্রচুরভাবে মজা করেছে, পার্টি করেছে, এনজয় করেছে, এবং একসাথে মিলে তোমার বিরুদ্ধেও ক্ষতি কাজ করেছে। সময় বদলে যায়, কিছু একরকম থাকে না। আজ দেখছো কারোর সাথে কারোর খুব হলাই গলায়, কাল তার সাথে সম্পর্ক নাও থাকতে পারে, মানে কি থাকবে না। এটা যদি তোমরা অনেকদিন কোনো জায়গাতে আছো বা থেকেছো তোমরা জানো, ওই আজ যাদের সাথে খুব হলাই গলায় পীড়িত রয়েছে বা কিছু, কাল থাকবে না, কারণ ওটা ওই ক্ষণিকের। খুব ভালো বন্ধুত্ব যদি কারোর সাথে কারোর থাকে সেটা অন্যভাবে তৈরি হয়, সেটা ওই লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য একজোট হলাম, লোকে সমস্যা করার জন্য বা লোকের লাইফে সমস্যা দেবো, লোকে শাসাবো, এই জন্য একজোট হলাম, সেই সকল যে গোষ্ঠী হয় সেই সকল গোষ্ঠী কোনোদিন টেকে না। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে সময়টা তারা ভেবেছিল তোমাকে সমস্যা দিয়ে খুব এনজয় করছিল, বা কোনো রকম মানে আগেই মানে এনজয় করা শুরু করে দিয়েছিল, সেই সময় যে মুনওয়ার্ক হয়ে গেছে, সেই সময় যে তাদের লাইফের একটা সবথেকে বড় পার্ট নষ্ট হয়ে গেছে। এবং এটা এমনভাবে কাজ হয়েছে, এটা কোনো কারোর ক্ষমতা নেই যেটা মানে উল্টাতে পারবে। এটা প্রচুর টাকাও খরচা করেছে, খুব হলেও না হলেও খরচা করেছে। 100% দেখতে পাচ্ছ, কিছু বলার নেই আমার এখানে। তাদের চাইল্ড প্রচুরভাবে কিন্তু মানে অসুস্থ হবে, এবং কিছু মুনওয়ার্ক এরকম হয়ে গেছে, জাস্টিস পাচ্ছে। জাস্টিসটা পুরো চাইল্ডের ওপর দিয়ে পাচ্ছে, এবং শুধু জাস্টিস চাইল্ডের ওপর না, টাকা পয়সার ওপরও কিছু কাজ এদের হয়েছে। ইয়েস 100%। এবং এরা নিজেরা এই জায়গাতে যে কোনো কাজ করায়নি। এদের কোনো বয়ফ্রেন্ড রয়েছে, এদের দুটো কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে, দুটো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কিছু রয়েছে, এদের এরকম সম্পর্ক রয়েছে কোনো গুপ্ত, সেই গুপ্ত সম্পর্ক দ্বারা এই কাজ করেছে। বা এদের যদি হাজব্যান্ড থেকে থাকে, সেও কিন্তু এই জায়গাতে ইনভলভ ছিল, হাজব্যান্ড বা ওয়াইফ। ওকে, এই জায়গাতে ইনভলভ ছিল। আমি দেখে নেব যে এই সিচুয়েশনটাতে তোমাদের এখানে কি জানা দরকার, তোমাদের এখানে এটা কি ইম্পর্টেন্ট, তোমাদের জেনে কি লাভ, এদের কি হচ্ছে না হচ্ছে। একটা তো লাভ যে তুমি দেখলে যে জাস্টিস এক্সিস্ট করে, তোমার বিরুদ্ধে যখন যখন প্ল্যান হবে তখন এদের পরিবারের কারোর বিরুদ্ধে তখন প্ল্যান হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেটা শুধু প্ল্যান হবে না, সেটা পুরো এক্সিকিউট হবে, এবং সেটাতে পুরো বরবাদি আসবে। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে তোমাদের কিছু করার প্রয়োজন নেই, সময়টা এখন এরকমই চলছে। এরা যতই চেষ্টা করুক না কেন নিজেকে এটা বোঝানোর যে ও তো ভয় পেয়ে যাচ্ছে, বা আমাদেরকে মানে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে যাতে আমরা ওর ব্যাপারে ভাবি, তার ব্যাপারে ভাবি, না বাবা বস থাকো, কোনো অসুবিধা নেই। যখন পুরো সব শেষ হয়ে যাবে তখন ভাবতে বাধ্য হবে, হ্যাঁ ওটা আরও মজাদার হবে। তাই ওকে, 7, 8, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কোনো রকমভাবে 100% এই যে পার্সনগুলো রয়েছে, এই পার্সনগুলোর মধ্যে কিছু না কিছু ঝামেলা বাঁধবে। এই যে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে না, তাদের মধ্যে কিছু না কিছু ঝামেলা বাঁধবে, কিছু ইকুয়াল গিভ অ্যান্ড টেক নিয়ে কিছু ঝামেলা হবে। ওকে, মানে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তারা এরকম ব্যাপার রয়েছে, মানে তুমি যদি আমাকে বিরিয়ানি খাওয়াও আগের দিন, তাহলে বিরিয়ানিটা যত টাকার খাইয়েছিলে তুমি, সেই বিরিয়ানির ওই দামেরই কোনো জিনিস তোমাকে আমাকে দিতে হবে। তুমি যদি বিরিয়ানি খাইছো একদিন, মানে কেউ আমাকে বিরিয়ানি খাইয়েছে, তো সেক্ষেত্রে আমি তাকে রুটি খাইয়ে দেবো, সেটা হবে না। তাহলে তোমার সাথে বন্ধুত্ব কাট, তাহলে এই ঝগড়া হবে, ঝামেলা হবে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলা হবে, এরকম টাইপের কিছু এদের সম্পর্ক রয়েছে। 5, 6, 7 দেখছো প্রচুর পরিমাণে, 7 দেখছো তোমরা, এটা তোমাদের জন্য একটা সাইন। নাম্বার 7 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
এই চাইল্ড নিয়ে কিছু সমস্যা হবে এদের, তোমরা দেখবে চাইল্ড নিয়ে কিছু ফাইট আগামী সময় হতে চলেছে। আগামী সময়ে এদের চাইল্ড নিয়ে কিছু সমস্যা হবে, মানে এই চাইল্ড নিয়েই একে অপরের বিরুদ্ধে মানে যুদ্ধ লাগবে। হতে পারে তোমরা যদি ওই সময়ে ওই প্লেসে না থেকে থাকো, তোমাদের কাছে খবর পৌঁছাবে, খবর পৌঁছানোর লোক আছে তোমাদের, বা পেয়ে যাবে যারা তোমাদেরকে খবর দেবে কি হচ্ছে না হচ্ছে, প্রতি মুহূর্তের খবর দেবে। ইয়েস ইয়েস ইয়েস, দেখো আমার কিছু বলার নেই, চাইল্ডের কেরিয়ার পুরো ধ্বংস। যদি কোনোরকমভাবে এদের চাইল্ড পড়াশোনায় ভালো ছিল এবং এদের চাইল্ড পড়াশোনায় ভালো ছিল না, তো পুরোপুরিভাবে ওই জায়গাটা পুরোপুরি নিয়ে নিয়েছে। দেখবে এদের চাইল্ডের পড়াশোনা এবার আস্তে আস্তে খারাপ হবে, এদের দিকে উন্নতি হবে। ওকে, এবার লাস্ট পর্যন্ত যে কে কতটা কি করতে পারবে সেটা পরের কথা, কিন্তু একটা এজে তো পুরোটা নষ্ট করে দিল, সেটা হচ্ছে ব্যাপার। ইয়েস, 100% ডিপ্রেশনে থাকবে, স্ট্রেংথ থাকবে না কোনোভাবে, যে পড়তে বসবে এনার্জি পাবে না। তোমরা হয়তো এরকম তোমাদের গেছে সময় যে তোমরা কাজ করতে চাইছো, কাজ করতে পারছো না, এমন টাইপের কিছু ক্ষতির কাজ এরা করে রেখেছিল। তো তোমাদেরকে বলা হচ্ছে যে যা যা এদের করেছিল এদের মা স্পেসিফিক্যালি বা এদের পরিবারের লোক, সেই জিনিসগুলো এবার এদের চাইল্ড কিন্তু ভোগ করতে শুরু করে দিয়েছে, এবং সেটা হবে। এবং এটা হয়েছে এদের প্রিয় সন্তানের উপর। এদের যদি 3টে 4টে 2টো সন্তান থেকে থাকে, তো একদম ছোট যে চাইল্ড রয়েছে তার উপর হয়েছে, স্পেসিফিক্যালি যার এজের চাইল্ড তাদেরও রয়েছে এরকম। ওকে, তো এরা টার্গেট পুরোপুরিভাবে। ওকে, সেটা পাচ্ছি আমি। আর দেখে নেব যে এরপরে এই যে স্পেসিফিক্যালি এই যে এরা দুজন রয়েছে যারা কাজ করলো এবং যার উপর কাজ করলো, এদের দুজনের মধ্যে কি হতে চলেছে, এদের দুজনের মধ্যে কি হতে চলেছে। এরা এরকম করতে পারে, এরা এরকম বলতে পারে যে চলো তোমার চাইল্ডের উপর বা তোমাদের উপর যা যা করেছি সেই জিনিসগুলো মিটিয়ে নিচ্ছি, সেই সব তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো আমি পুরো উঠিয়ে নিচ্ছি। তো এভাবে কিছু বলে এরা ডমিনেট করতে পারে, কারণ এরা এমন কোনো পার্সন না, যাদের চাইল্ডের উপর কাজ হয়েছে তারা এমন কোনো পার্সন না যে তারা মুখে বলে দিল আর তুমি বিশ্বাস করে নিলে আর সেটা করে দেবে, সেরকম কিছু না। বাট এরা কোনোরকমভাবে কিছু এমন জিনিস তুলবে, যে জিনিসগুলো করেছিল, অনেক কটা কাজ এদের ওপর করেছিল পূর্বে, সেটা তুলে মানে দেখানোর চেষ্টা করবে যে দেখো আমি তো এই জায়গা থেকে সরে গেছি, তো তুমিও সরে যাও, এরকম টাইপের কিছু দেখানোর চেষ্টা করবে। মানে এরা কি করে যে কোনো সময় ধরো কিছু হচ্ছে, তো সেই জায়গাতে যখন পাচ্ছে না তখন সরে গিয়ে দেখাবে যে আমি সরে গেছি, তারপর আবার সুযোগ বুঝে বা সময় দেখে আবার কিছু করবে, সেরকম টাইপের ভাবে। ওকে, তো সেটা কোনোরকমভাবে এরা মেনে নেবে না। ওকে, কারণ এরা এভাবেই ডমিনেট করবে। এরা আজ বলে আজ না, এরা পূর্বেও তোমাদের সম্পর্কের ওপর প্রচুর কাজ করেছিল, তোমরা জানো। ওকে, তো সেটা হতে চলেছে, এবং কোনোরকমভাবে যে স্পাইটা এরা করছিল সেটা এন্ড হবে। মানে এতদিন ধরে এরা স্পাই করছিল যে কে কাজ করেছে, কে করেছে, সেটা যে করছিল সেটা এন্ড হচ্ছে। এবং কোনোরকমভাবে এরা হয়তো কোনোরকম বন্ধুত্বের হাত বাড়াতে পারে, বা এদের কোনো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে যাদের কথা বললাম, তাদেরকে স্পাই করাতে পারে কোনো তান্ত্রিক মৌলবি দ্বারা, বা এদের যে তান্ত্রিক মৌলবি রয়েছে তাদের দ্বারা এদেরকে ডমিনেট করার চেষ্টা করবে। কারণ এই কাজ তো উঠবে না, একটা কাজ যে হয়ে যায় সেটার একটা টাইম পিরিয়ড থাকে, সেটা এরকম রাতারাতি উঠে যায় না। ওকে, তো সেটার একটা সময় আছে, সেই সময়ই কিন্তু এন্ড হবে। তো সেটার জন্য তারা করবে। ইয়েস, সেটা আমি বললাম যে রাতারাতি এরকমভাবে কিছু উঠবে না, যেটা যে সময় পিরিয়ড রয়েছে ওকে সেটা সেই সময় পর্যন্ত চলবে। ওকে, এটা অনেক কটা বছরের কাজ করা হয়েছে। ইয়েস, অনেক কটা বছরের কাজ করা হয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক কিছুর উপর কাজ করা হয়েছে। তারা জানে যে অনেক বছর একসাথে আমাদের কাটাতে হবে, একসাথেই প্রতিবেশী থাকবে বা একসাথেই পরিবারের লোক, তো সেক্ষেত্রে ভালো মতো খরচা করলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো লং টার্ম ইনভেস্টমেন্ট করবো এবং সেক্ষেত্রে অসুবিধা নেই। তো সেক্ষেত্রে এরা এই যে পার্সেন্টটা রয়েছে, এই পার্সেন্টটা আরও কিছু এরকম টাইপের কিছু ক্ষতির কাজ করবে। মানে এবার এদের দুজনের দিকে কিন্তু এবার বর্ষাবে, মানে এ করতে থাকবে, ও করতে থাকবে, যে জিনিসটা মানে হয়তো পূর্বেও এরা অনেকের সাথে করেছে, তো সেই জিনিসটা চলতে থাকবে এবার। মানে এও এর দিকে করবে, ও ওর দিকে করবে, 369 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং ইকুয়াল গিভ এন্ড টেক হবে। মানে এও যতটা এদেরকে হার্ট ব্রোকেন করবে বা সমস্যা দেবে, এরাও ততটা এদেরকে স্লিপলেস নাইট দেবে। ওকে, আর সমস্যা দেবে এরকম টাইপের। এবং এদের যে স্টেবিলিটি রয়েছে, সেই স্টেবিলিটিটা এই পার্সেন্টটা কোনো অনেক বড় পজিশনে হতে পারে এই পার্সেন্টার থেকে, তো সেই স্টেবিলিটিটা পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস করে দেবে, এবং এদের যে হিলিং এবিলিটি রয়েছে বা হিলিং জায়গা রয়েছে সেটাতে বার্ডেন এনে দেবে। এমনিতেই এই পার্সেন্টটা কোনোরকমভাবে এই যে পার্সেন্টটা রয়েছে তার হেলথ চুরি করে বসে রয়েছে। মানে যে পার্সেন্ট আর কি এদের মেয়ের ওপর কাজ করেছে, তারা কোনোরকমভাবে এদের যে হাজব্যান্ড বা স্পাউস রয়েছে তাদের মানে স্টেবিলিটি এবং কি বলে হিলিং এবিলিটির উপর অলরেডি বার্ডেন দিয়ে রেখেছে। ওকে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই।
এই পার্সন আমি পাচ্ছি যে কোনোরকমভাবে স্পিরিচুয়ালি যে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে সেগুলোতে খুব স্ট্রেংথ রয়েছে, খুব স্ট্রং, পূর্ব থেকে এই স্পিরিচুয়াল কাজে এরা এক্সপার্ট এবং এদের হেল্প করার লোক প্রচুর রয়েছে। ওকে, তোমাদেরও যেমন হেল্প করার লোক প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায়, তেমনি এদের অনেক অজানা লোক রয়েছে যাদের ব্যাপারে কারোর কোনো ধারণা নেই, যারা হেল্প করে, যে ক্ষেত্রে জিনিসটা আউট হয় না। শুধুমাত্র তান্ত্রিক মৌলবী না, এরকম অনেক পার্সন রয়েছে যারা এই সকল কাজগুলো কন্টিনিউয়াসলি করে যায়, যে কারণে কোনোরকমভাবে অসুবিধা হয় না। ওকে, এদের বাট তোমাদের সাথে হয়নি একটাই কারণে, কারণ তোমরা নিজেরা অনেক বেশি পাওয়ারফুল, ডাইরেক্ট ঈশ্বরের হাত রয়েছে তোমাদের উপর, যে কারণে এটা সম্ভব তোমাদের উপর সেভাবে হয় না। ওকে, এরা যা যা করে তোমাদের বিরুদ্ধে সব শেষ হয়ে যায়। ইয়েস, 100%। এদের মেয়ের ওপর যা যা হয়েছে কোনো রকমভাবে, এদের মেয়েকে কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি বা এদের মেয়েকে কোনোভাবে একঘর করে দেওয়া হয়েছে, কিছু না কিছু মেয়ের সাথে তো হয়েছে। ওকে, সেই জিনিসটা এরা বদলা 100% নেবে, এখানে কেউ এখানে আটকাতে পারবে না। এই জিনিস চলতে থাকবে, এই জিনিস শুরু হয়েছে এবার, এটা তো খেলা শুরু, এবার এদের দিক থেকে খেলা এই শুরু হয়েছে। ইয়েস, এবং যে পার্সনটা কাজ করে তাকে পুরোপুরিভাবে কেচ করে রেখেছে, মানে যে এই কাজটাতে পুরোপুরিভাবে সবসময় মানে লাগাতার করে যাবে, একটা এই কাজটা এমন কাজ এটা লাগাতার করবে, মানে এটা হয়ে গেছে, আরও কিছু কাজ আছে এগুলো লাগাতার করবে, সেটার জন্য পুরোপুরিভাবে একজন পার্সন রয়েছে যাদেরকে পুরোপুরি কেচ করেছে। এরা কেচ করেছে মানে ইন দ্য সেন্স রিলেশনশিপের মাধ্যমে কেচ করেছে। ওকে, তো সেক্ষেত্রে সেই পার্সনটা কন্টিনিউয়াসলি এদেরকে এই জায়গায় হেল্প করে যাবে। ওকে, তোমাদের জন্য কি মেসেজ গাইডেন্স কী রয়েছে আমি একটু দেখে নেব। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি কোনো রকম সমস্যার সম্মুখীন থাকো বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমরা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করো, তোমাদের সাকসেস কিন্তু 100% তোমরা ওয়ার্ক এরিয়াতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা তোমাদের কর্মক্ষেত্রে বা কোনো জায়গাতে এরকম টাইপের কিছু চলছে, তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, এবং তোমরা এই যে ট্রাভেল অ্যাকুইজিশন এইসব সিচুয়েশন থেকে কিন্তু ভ্যাকেশন নিচ্ছ, ভ্যাকেশন পাচ্ছ তোমরা। ওকে, এবং তোমরা যদি কোনো কিছু এই সময় ল্যাক করছো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে কিছু ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারো, ভ্যাকেশনে যাও, তোমাদের জন্য নতুন অপরচুনিটিস আসছে, ভালো সময় আসছে, তোমরা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি সাকসেসফুল হতে চলেছো, তোমাদের চিন্তা করার বিশেষ কিছু নেই এই সময়। ওকে, ইয়েস, তোমাদের সলিড ফাউন্ডেশন রয়েছে, সাকসেস তো অবশ্যই হবে, এফার্ট দিয়ে যাও, কাজ করে যাও। ওকে, কোনো রকম স্টপ হওয়ার কোনো দরকার নেই, এবং সময় সময় ইমোশনালি অ্যান্ড ইমোশনালি বলছি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অনেকের ক্ষেত্রে তোমরা ভ্যাকেশন নিয়ে নেবে। তোমরা যদি কোনো রকম সমস্যায় থাকো, কোনো কিছু তোমাদের লাইফে কিছু চলছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাকসেসফুলি সব কিছু কিন্তু ওভারকাম করে যাবে। ওকে, চিন্তা করার কিছু নেই, এবং যেখানে যেখানে তোমাকে নিজেকে ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে, ওকে, কোনো মিথ্যে আরোপ বা কিছু, সেই জায়গাতে ডিফেন্ড করবে। ওকে, তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো নতুন জব হতে পারে, কোনো কেরিয়ার হতে পারে বা কোনো ম্যান হতে পারে। ওকে, তো এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এবং আমি একটু দেখে নেব তোমার যে এনিমিস রয়েছে। ওকে, স্পেসিফিক্যালি যার চিলড্রেন এখন এভাবে সাফার করছে কোনো পার্সনের কারণে, ওকে, তাদের কি এই সময় মোটিভ রয়েছে, তারা কি চাইছে এই সময়? এদের সাথে ক্যাটের কোনো কানেকশন থাকতে পারে, বা এরা যাদের সাথে মিশছে এই সময় তারা হচ্ছে কোনো রকমভাবে টু ফেসড পার্সন। ইয়েস, বা যাদের কাছ থেকে এই সময় অ্যাডভাইস নিচ্ছে, ওকে, অ্যাডভাইস নিচ্ছে, সেই জায়গাতে সেই পার্সনটা কোনো রকমভাবে টু ফেসড পার্সন, তারা তাদের ভালো চায় না। ওকে, এরা প্রচুর প্রাইডফুল পার্সন, তোমরা জানবে, এবং যে পার্সনটার থেকে এরা কোনো রকম অ্যাডভাইস নিচ্ছে সেই পার্সনটা কোনো রকমভাবে এদেরকে পিস অ্যান্ড হারমোনির ব্যাপারে শেখাচ্ছে। ওকে, এবং কোনো রকমভাবে বলেছে যে এদের যে এই যে নতুন সময় যে আসতে চলেছে, এরা প্রচুরভাবে স্পিরিচুয়ালি ডেভেলপ করবে, অ্যাওয়ারনেস বাড়বে, এইসব দিকে, মানে স্পিরিচুয়ালিটির ব্যাপারে এদেরকে এখন খুব ভাবে জ্ঞান দিচ্ছে, বা এইসব নিয়ে এরা বেশি রিসার্চ করার চেষ্টা করছে এই পার্সেন্টের কারণে। ওকে, এবং কোনো রকমে বলে রেখেছে যে কোনো যাই কাজ হয়ে যাক না কেন সেই জায়গাতে মানে এরা প্রোটেক্টেড, মানে কেউ কিছু করতে পারবে না, এরকম টাইপের কিছু কথাবার্তা এদেরকে বলে রেখেছে। ওকে, বাট এরা প্রচুর পরিমাণে ফিজিক্যালি ইনভলভ পার্সন, বা একাধিক সম্পর্কে এরা থাকে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এদের যে মানে ফ্যামিলি যে ইচ্ছে রয়েছে সেটা কিন্তু সম্ভব হবে না, ইচ্ছে যেটা রয়েছে এদের পূর্ণ হবে না। এরা কোনো রকমভাবে মানে কিছু রিস্ক পূর্বেও নিয়েছিল, আবারও নিতে চাইছে। এরা মনে করছে যে কোনো রকমভাবে মানে সব কিছু প্রোটেক্টেড থাকবে, কোনো রকম কোনো কিছু কেউ করতে পারবে না। ওকে, এবং সবাই কমপ্লিমেন্ট দেবে, সব কিছু ভালো হবে, এবং যেটা বললাম যে বলে রেখেছে সিল দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না, তোমরা প্রোটেক্টেড, এরকম টাইপের কিছু মানে কথাবার্তা বলে রেখেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে হয় না যে ওভার কনফিডেন্সই ডুবে গেছে সব কিছু এদের। তো এরা যেটা ভাবছে যে পুরো প্রোটেক্টেড রয়েছে বা সব কিছু রয়েছে, সেটা কিন্তু না। ওকে, এদের ইচ্ছের বিরুদ্ধে কোনো পার্সন কিছু করাচ্ছে, মানে এই যে পার্সনটা যে বলে রেখেছে এদেরকে টু ফেস পার্সনটা, যে সব কিছু তোমার ইচ্ছেতেই হবে, সব কিছু ঠিকঠাক হবে, সব কিছু পজিটিভ হবে, এই এনার্জিটা পূর্বে এসেছিলো যে তোমার শত্রুদের মুখের হাসির পেছনে কোন সত্য লুকিয়ে রয়েছে, যে রিডিংটা আমি করেছিলাম। তো সেটাই হচ্ছে এই পার্সনটা যে
এদেরকে বুঝিয়ে রেখেছে এদের তান্ত্রিক মৌলী পুরোহিত যে কিছু হবে না, তোমাদের সব কিছু প্রোটেক্টেড রয়েছে, প্রোটেকশন। তোমাদের ওপর যে যা করে নি কিছু হবে না। স্বয়ং ঈশ্বররাও যুদ্ধ করেছে, কতবার মা দুর্গার সাথে মহিষাসুরের যুদ্ধ হয়েছে, মা দুর্গা কতবার কত রকম টাইপের দানব দৈত্যদেরকে পরাজিত করতে হয়েছে, ঈশ্বরদেরকেও। তো এরা যদি ভাবে যে হ্যাঁ আমাদের কোনো কিছু কেউ কিছু করতে পারবে না, পুরো প্রোটেক্টেড, এরকম তো হয় না। যে নিজে প্রোটেকশন দেয় সেও পুরোপুরিভাবে ওরকমভাবে পুরো প্রোটেক্টেড হবে না। হ্যাঁ সে প্রোটেক্টেড অবভিয়াসলি, অন্যদের থেকে তুলনায় অনেক বেশি প্রোটেক্টেড, কিন্তু তাকেও কিছু কিছু জায়গাতে লেসন লার্ন করতে হয়, ফেস করতে হয়। এরকম কোনো স্পিরিচুয়াল জার্নি আছে, এরকম কোনো কারো জীবন রয়েছে যেখানে সে পুরো প্রোটেকশন পুরো ফিল করবে? পার্মানেন্ট তো কোনো জিনিসই হয় না। যাই হোক, তো সেই জিনিসটা এদের তো ওই লেভেলে যেটা এদেরকে বোঝানো হয়েছে, যে লেভেলের প্রোটেকশন এদেরকে বুঝিয়েছে, সেটা কোনো রকমভাবে কিছু না, এটাকে জাস্ট এদেরকে বাড়িয়ে দেওয়া। মানে এরাও জানে যে এদেরকে যদি না সেই লেভেলে বাড়িয়ে দেওয়া হয়, তো এদের যদি ডাউনফলটা সেই লেভেলে না হয়, তো এরা আসবে কেন? এরা আসবে না। এবং এদের যে সিচুয়েশন রয়েছে এই সময় যদি এদেরকে যদি ভালো কথা না বলা হয়, এরা আসবে না। কারণ এরা একটুখানি এরকম শুনতে পছন্দ করে, একটু ভালো তারিফ হবে, কমপ্লিমেন্ট দেবে, তো সেরকমই কাজ এরা করছে এই সময়। তো যাই হোক, যাই করুন না কেন, এদের লাইফে যে জিনিসটা আজকে মনে হচ্ছে যে পরিবারে খুব সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, ফ্যামিলির যে ইচ্ছে সেটা পূর্ণ হয়ে গেছে, কোনোরকমভাবে বর কথা শুনছে বা ছেলে মেয়ে কথা শুনছে বা যাই হোক যেটা ভাবছে, সেই জায়গাতে কিন্তু স্তরও নেমে আসছে। ওকে, দুঃখ নেমে আসছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাবে যে একদম দুঃখের একদম মানে সীমা থাকবে না এদের জীবনে। ওকে, এতটাই দুঃখ এরা মানে ফিল করতে চলেছে, মানে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এটা কী করে হলো। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু খুব ভালো সময় কিন্তু শুরু হচ্ছে। তোমরা নিজেরাই দেখলে যে তোমাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি যে জায়গাতে এরা কোনোরকম অনেক কিছু করেছিল, সেই জায়গাতে তোমাদের সময় কিন্তু এবার শুরু হচ্ছে। এবার এরা এদের যে টু ফেসড পার্সন রয়েছে তাদেরকে নিয়ে এবার মরুক বাঁচুক, যা ইচ্ছে করুক, মজা করুক, যাই করুক, যা ইচ্ছে করতে থাক, ঠিক আছে। তোমাদের এদের দিকে ভাবার দরকার নেই, তাকানোরও দরকার নেই। ওকে, কারণ এরা বরবাদ হয়ে গেছে। মানে ওই গানটা এখন আমার মাথায় আসছে, বরবাদ হয়েছি আমি, কিন্তু ওই পুরো লিরিক্সগুলো পুরো যাবে না, বাট এদের বক্তব্যটা এরকমই থাকবে, বরবাদ হয়েছি আমি। তোমরা সেটা সময় দেখতে পাবে। ওকে, যে কী বরবাদ হয়ে গেছে এরা, কিছু বলার নেই আমার। খুবই বাজে একটা সিচুয়েশান, সত্যি বলছি। যাই হোক, যার যা হচ্ছে হচ্ছে, তোমাদের দেখার প্রয়োজন নেই এই সময়। তোমরা প্রচুর পরিমাণে কিন্তু কমপ্লিমেন্ট পাবে। ওকে, আগামী যে সময় আসতে চলেছে, তো আমি একটু দেখে নেব তাও যে এদের যে মানে অনেক তো এরা করলো, এদের ছেলে মেয়ে অনেক কিছু তোমাদের সাথে করেছে, করেছে, তো পুরোপুরি এন্ড কোন মাসে হচ্ছে এদের জীবনের? সব কিছু মনে হবে যে সব শেষ হয়ে গেছে, মে মাস থেকে শুরু হয়ে গেছে। আমি মে মাসের রিডিংটা করছি, মে মাস থেকে এদের সেই খারাপ সময় শুরু হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এপ্রিল থেকে হয়েছে, অনেকের ক্ষেত্রে জুলাই, বাট এটা মে 100% মে মাস থেকে এদের পুরো সব শেষ। জুলাই মাসেও তোমরা দেখবে এদের খুব বাজে বাজে জিনিস। ওকে, তো এটাই বাকি। তোমাদের জন্য রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।